আসলে সমাজে ইসলাম দেখলে মানুষরা একটু অন্য দৃষ্টিতে দেখে, কেউ ভালো দৃষ্টিতে দেখবে, কেউ খারাপ দৃষ্টিতে দেখবে। আমি কিন্তু আমার সাবজেক্টের সামনেও কিন্তু ইসলামটা আছে, বিভিন্ন পরীক্ষায় দিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমাকেও হতে হয়েছে। এইটি নিয়ে আসলে মন খারাপ করার কোনো যুক্তি নাই, কারণ এখানে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় হচ্ছে নিজের যোগ্যতা ওখানে স্বাক্ষর রাখতে হয়, কোনো সাবজেক্ট ম্যাটার না। তারপর ইসলাম শিক্ষার যারা স্টুডেন্ট তারা হচ্ছে, আমার কাছে মনে হয় এরা হচ্ছে সৌভাগ্যবান। কি জন্য সৌভাগ্যবান? আমরা এখন যে স্টেজে আছি এইটি হচ্ছে সীমিত সময়ের একটা জায়গায় আছি, একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। এই স্টেশনটা হয়তো কিছু সময় বা কিছুক্ষণ মধ্যে কেউ কিছুদিনের মধ্যে শেষ হতে পারে, সাময়িক, এই সময়টা সাময়িক। আর এই সাময়িক সময়ের জন্য আমাদের যদি টিকতে হয়, একটু ভালো থাকতে হয়, তার জন্য আমাদের কিছু কর্মের দরকার হয়। সেই কর্মের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সেই দিক দিয়ে সেই জায়গায় নিজেদেরকে দক্ষ করতে হবে। সেই জায়গায় যে শিক্ষাটা আসলে আমরা বিশেষ করে প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ থেকে যেটা শিক্ষা নিয়েছি, ওই শিক্ষাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সার্টিফিকেট দরকার, একটা সাবজেক্টের একটা সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা তোমরা এখান থেকে নেবে। কিন্তু আমাদের সামনে যেটি হচ্ছে অনন্তকাল, যে সময়টা অপেক্ষা করছে, যে জীবনটা সময় করতেছে, সেই স্টেজের প্রথম যে ধাপটি সেটি কিন্তু হচ্ছে কবর। সেই অনন্তকাল যে সময়টা, সেই সময়টা শুরু হবে যে স্টেজ দিয়ে, সেই স্টেজটা হচ্ছে কবর। সেই কবরে যে প্রথম তোমাকে যে 3টি বা 4টি প্রশ্ন করা হবে, সেই 4টি প্রশ্নের উত্তর কিন্তু তোমরাই ভালো দিতে পারবে। এই দিক দিয়ে আমি বলছি হচ্ছে তোমরা হচ্ছে সৌভাগ্যবান। ওই সৌভাগ্যটা আমার হয়নি। তোমরা যে শিক্ষাটা নিয়েছো, কোরআন এবং হাদিস, যেটি তোমরা আত্মস্থ করেছো, ইহকালও লাগবে, পরকালও লাগবে। সেই শিক্ষাটা হয়তো আমরা অতটা, তোমরা যে সুন্দরভাবে অর্জন করেছো সেই শিক্ষাটা আমি অর্জন করতে পারিনি। এই দিকটি হচ্ছে তোমরা সৌভাগ্যবান। এই স্বল্প সময়ের যে পৃথিবীতে যে সময়টা আমরা অতিক্রম করছি, এই সময়টা সীমিত। এই জায়গায় আমাকে যে ভালো মানুষ হতে হবে, এটাই মানুষের জীবনের মূল চাওয়া হতে হবে। আমি এটা ভালো চাকরি করি, আমি একজন গভর্নমেন্ট কলেজের শিক্ষক, আমি কলেজের শিক্ষক, আমি আমার শিক্ষক ছাত্রদের ভালো শিক্ষা দিতে পারি নাই, ভালো পড়াতে পারি নাই। আমি একটা অফিসের বড় বস হলাম, কিন্তু ওই বস হয়ে আমি দুর্নীতি করি। আমি একটা পরিবারের কর্তা হয়েছি, সেই পরিবারের কর্তা হয়ে আমি ওই পরিবারের যারা সদস্য আছে তাদের ভরণ পোষণ দিতে পারি নাই। আমার